সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। এবং দেখো, আমাদের আজকের আলোচনা কিন্তু কোনো লেসন না বা পার্ট না। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে। কোভিডকালীন কারণে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের কার্যক্রমটা চালু হয়েছে। তোমরা বেশ কয়েক সপ্তাহের অ্যাসাইনমেন্ট কমপ্লিটও করছো। আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে অ্যাসাইনমেন্টটা রয়েছে, আমরা সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং সেই অ্যাসাইনমেন্টে আমরা কথা বলবো। তো দেখো, এখানে একটা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া রয়েছে। কাজটাতে বলছে বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা শীর্ষক একটি প্রতিবেদন রচনা করো। এটা প্রতিবেদন রচনা করতে বলছে 250 থেকে 300 শব্দের মধ্যে। যে তারা কিন্তু এটা মানে লিমিট মানে আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে যে 250 থেকে 300 শব্দের মধ্যে, এর কম বা বেশি করার দরকার নেই। আমরা 250 থেকে 300 শব্দের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করব। আর তাদের নির্দেশনার মধ্যে রয়েছে যে উইকিপিডিয়া, বাংলাপিডিয়া সহ সভ্যতার ইতিহাস সংক্রান্ত যে কোনো বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। সভ্যতার তথ্য, ছবি, বিভিন্ন পত্রিকা, বই, গুগল এবং ইউটিউবের সহায়তা সংগ্রহ করে প্রতিবেদন সংযোজন করা যেতে পারে। এটা তাদের নির্দেশনা। আর এছাড়া আমাদের দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতায় কিন্তু আমাদের গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, তোমরা সেখান থেকেও দেখতে পারবা। তোমাদের কাছে আমার ছোট্ট একটা নির্দেশনা থাকবে, আমাদের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোপুরি ক্লাসটা সম্পন্ন করবা। পাশাপাশি তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে, সেই পাঠ্যপুস্তকটা পড়বা। পরে এই যে আমাদের ক্লাসটা দেখলাম, আমি যে তোমাদেরকে একটা নির্দেশনা দিলাম যে কিভাবে লিখতে হচ্ছে, এটা জানার পর তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে তুমি আর অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্টটাও সম্পন্ন হলো, বা যে উদ্দেশ্যে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটাও কিন্তু সফল হলো। এবং আমাদের নিজের দিক থেকে স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, স্টুডেন্টদেরও কিন্তু তাদের একটা স্পষ্ট ধারণা চলে আসলো গ্রিক এবং রোমান সভ্যতা সম্পর্কে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। আমাদের একটি প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। তো আমরা প্রতিবেদন রচনা করলো, জাস্ট আমি তোমাদেরকে একদম ভূমিকা থেকে শুরু করে কিভাবে স্টার্ট করবা, ভূমিকা সূচনা বা যে কোনোভাবে তুমি লিখতে পারো, এটা নিতান্তই তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো আমি একটা স্টার্টিং কিভাবে শুরু করা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বর্তমান আধুনিক সভ্যতার বিকাশে প্রাচীন সভ্যতার অবদান অপরিসীম। আজ আমাদের উন্নত জীবন ব্যবস্থার মূলে রয়েছেন প্রাচীন মিশরীয়, সিন্ধু, গ্রিক, রোমান সভ্যতার অবদান। বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা আলোচনা করা হলো। আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমরা এইভাবে একটা হেডিং নিয়ে নিতে পারি যে গ্রিক সভ্যতার অবদান। যে গ্রিক সভ্যতার অবদানটা কি, আমরা আগে গ্রিকদেরটা লিখে নেব। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। আসলে আমরা কিন্তু ওই হোমারের ইলিয়ড এবং ওডিসি এইটা থেকেই কিন্তু একটা বড়সড় ধারণা পেয়েছি। ক্রিট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূল এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে গ্রিক সভ্যতা। আমরা দেখো, গ্রিকদের কিন্তু একটা অবস্থান কোথায় আছে আমরা সেটা কিন্তু বলে নিলাম। এটা আমাদেরকে বলে নিতে হবে, যে কোনো সভ্যতা সম্পর্কে বলতে গেলে সেই সভ্যতাটার অবস্থান কোথায় সেটা আগে আমাদেরকে একটা স্পষ্ট একটা ধারণা দেওয়া দরকার। আমরা কিন্তু সেই ধারণাটা দিয়ে দিছি, যদি আমাদের এখানে অবদানটা জানতে চেয়েছে। নগর রাষ্ট্র প্রতিষ্ঠা, আমরা কিন্তু অবদান লিখতেছি। সামরিক নগর রাষ্ট্র ও গণতান্ত্রিক নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায় গ্রিক সভ্যতা থেকে। সামরিক, গণতান্ত্রিক দুটাই আমরা পাই। প্রাচীন গ্রিসে সর্বপ্রথম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা প্রাচীন গ্রিসে আমরা পেয়েছি। এই গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত। তাহলে দেখো, আমরা যে গণতন্ত্রের আমাদের যে বর্তমান সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, সেটা কিন্তু আমরা সেই প্রাচীন গ্রিসের যে সভ্যতা, সেই সভ্যতা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। দেখো, আমরা একটা অবদান বললাম, আরো কিছু বলবো। শিক্ষা, শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত, এটা তাদের ধারণা ছিল। এটা আসলে বাস্তবসম্মত একটা ধারণা। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত, আর ধনী ব্যক্তির ছেলেরা 18 বছর পর্যন্ত লেখাপড়া করত। মানে এখানে আসলে সেই সময় ধনী গরিবদের মধ্যে কিন্তু একটু ব্যবধান ছিল, সেটা কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রেও দেখতে পাই। এবার আমরা সাহিত্য সম্পর্কে বলবো। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়ড ও ওডিসি, দেখো এই যে দুটা মহাকাব্য, মানে যার কথা বলে শেষ করা যাবে না, যে এত গুরুত্বপূর্ণ দুইটা মহাকাব্য, এত মানে আমাদের ওই প্রাচীন কালের, শুধু গ্রিসের না, গ্রিসের আরো চারপাশের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই হোমারের ইলিয়ড ওডিসি থেকে জানতে পারি।
মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্যক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার সফোক্লিস, ইনি শ্রেষ্ঠ নাট্যকার, তিনি 100টির বেশি নাটক রচনা করেছিলেন। তাহলে আমরা দেখলাম কি যে গ্রিকরা আমাদের সাহিত্যক্ষেত্র কি করতেছে, বড়সড় একটা অবদান রেখে গেছে। এরপরে আমরা ধর্ম সম্পর্কে বলবো। গ্রিকদের 12টি দেবদেবী ছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীর যোদ্ধাদের পূজা করত। জিউস ছিল দেবতাদের রাজা, অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পেসিডন ছিলেন সাগরের দেবতা, এথেনা ছিলেন জ্ঞানের দেবী। 12 জনের মধ্যে এই 4 জন ছিল শ্রেষ্ঠ। তাহলে দেখো ধর্ম ব্যবস্থাও কিন্তু আমরা দেখবো যে তাদের উন্নত একটা ধর্ম ব্যবস্থা কিন্তু সে সময় ছিল। এবার দর্শনের কথা বলবো। দর্শন চিন্তা গ্রিসে অভূতপূর্ব উন্নতি করেছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এর বিকাশ হয়েছিল তার সম্পর্কে ধারণা পাওয়া যায়। গ্রিকদের শাসনামলে থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। সক্রেটিস ছিলেন দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। দেখো আমরা যদি দর্শনের কথা বলি তাহলে কিন্তু সক্রেটিসের কথা চলে আসে। সক্রেটিসের শিষ্য প্লেটো, তিনি গ্রিক দর্শনকে অনেক দূর নিয়ে যান। প্লেটোর শিষ্য অ্যারিস্টটল একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। এটা একটা দিক। এবার আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো। বিজ্ঞানের ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান রয়েছে। গ্রিকরা প্রথমে মানচিত্র অঙ্কন করেছিল। চন্দ্র ও সূর্যগ্রহণের কারণ তারা ব্যাখ্যা করেন। জ্যামিতি ও পদার্থবিদ্যার চর্চা শুরু তাদের সময় থেকেই। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস ও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল। দেখো এই পিথাগোরাসের নামটা আমাদের সবারই পরিচিত। আমরা ক্লাস 8-9 কিন্তু পিথাগোরাসের উপপাদ্য সমাধান করে থাকি। তো সেই পিথাগোরাস কিন্তু গ্রিক, অর্থাৎ আমরা এই যে উপপাদ্য পড়তেছি, জ্যামিতি করতেছি, সেই জ্যামিতির ধারণাটা কিন্তু আমরা গ্রিকদের কাছ থেকে পেয়েছি। স্থাপত্য ভাস্কর্য। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্প নিদর্শনে মৃৎপাত্রের নিদর্শন প্রচলিত। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস। এটা ছিল প্রখ্যাত ভাস্কর্য বা স্থাপত্য ভাস্কর্য শিল্প। তো এইভাবে আমাদের যে গ্রিকরা আমাদের সভ্যতার ক্ষেত্রে যে উন্নত বা ভূমিকা রেখেছিল, আমরা সেই ধারণাগুলো কিন্তু দিয়ে দিলাম। তাহলে গ্রিকদেরটা হলো। এরপর আমাদের রোমানদের সম্পর্কে বলছে। তো দেখো আমি রোমানদের যে অবদানটা সেটা এই প্যাটার্নে লিখি না, এই প্যাটার্নটা চেঞ্জ করে লিখছি। তোমরা দেখবা তোমাদের লেখার সময়, এই অবদান লেখার সময় আমি যে গ্রিকদের ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখাইছি, রোমানদের ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখাইছি। তোমরা যে কোনোটা ফলো করতে পারো। যদি তোমাদের গ্রিকদের যেভাবে লিখছি সেই সিস্টেমটা তোমার কাছে পছন্দের মনে হয় তাহলে তুমি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো। রোমানদের ক্ষেত্রে যেটা দেখাইছি এটা যদি তোমার পছন্দ হয় তুমি সেটা করতে পারো। তোমার এখানে কিন্তু স্বাধীনতা আছে। আমি আবার বলতেছি তোমার লেখার ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা এবার রোমান সভ্যতার অবদান সম্পর্কে বলবো। গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালির টাইবার নদীর তীরে, দেখো কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে বলে নিতে হবে। আমি বললাম যে এটা ইতালির টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠে সভ্যতাকে রোমান সভ্যতা বলে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা রোমান সভ্যতার পরিচয় দিয়ে দিলাম। তো দেখো রোমান সভ্যতার পরিচয়ের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভিডিওগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের পার্ট ভিত্তিক লেসনগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনে পাচ্ছ। এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা তোমাদের প্রত্যেকের জন্য এটা কাজে লাগবে। আর আমাদের আরো ইউটিউব চ্যানেল রয়েছে টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ, যে চ্যানেলগুলোতে তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ক্রিয়েটিভ প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন বা আমাদের লাইভ ক্লাসগুলো এগুলো পেয়ে যাবা। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো, সেই অ্যাসাইনমেন্ট কিন্তু খুব দ্রুততার সহিত টেকনিক ইজি এডুকেশন নামক ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো এই কারণে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই বা করতে বিলম্ব করতেছো, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেওয়াটাই তোমাদের জন্য ভালো আর আমাদের জন্য তো অবশ্যই ভালো। তো যাই হোক আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসি, দেখা যাক কি আছে। বিশ্ব সভ্যতায় রোমানদের অবদান। 1, রোমানরা শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করেছিল। তারা শিক্ষা বলতে খেলাধুলা, বীরদের স্মৃতিগাথাকে বোঝাতো। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, আমি প্যাটার্নটা চেঞ্জ করছি, তোমরা যে কোনো প্যাটার্ন ফলো করতে পারো। গ্রিকদের ক্ষেত্রে যেভাবে দেখাইছি সেভাবে লিখতে পারো, রোমানদের ক্ষেত্রে যেভাবে দেখাইছি সেভাবে লিখতে পারো। আবার কি যে দুটাই লিখতে পারো, যে গ্রিকদের আমি যেভাবে লিখলাম একরকম, রোমানদের আরেক রকম, এভাবে লিখতে পারো। ইচ্ছা, একদম নিজের ব্যক্তিগত ইচ্ছা। 2 নম্বরটা কি, সাহিত্য ক্ষেত্রে তাদের অবদান ছিল যথেষ্ট। সে সময় হোরাস, ভার্জিল খ্যাতি অর্জন করেছিল। ভার্জিলের মহাকাব্য ইনিড, এই যে ইনিডটা গুরুত্বপূর্ণ একটা মহাকাব্য। ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছিল, কারণ ইনিড অনেক গুরুত্বপূর্ণ একটা মহাকাব্য ছিল। এই কারণে বলতেই পারি যে বিশ্ব সভ্যতায় এই সাহিত্যের ক্ষেত্রে রোমানদের একটা ভূমিকা ছিল। 3 নম্বর, বিখ্যাত ঐতিহাসিক লিভি ও ট্যাসিটাস রোমান সভ্যতাকে সমৃদ্ধ করেছিল। ইতিহাসের কথা যদি বলি,
এই লিভি এবং ট্যাসিটাস অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, যাদের মাধ্যমে আমরা ইতিহাসের অনেক বিষয়গুলো জানতে পেরেছি, যেটা আমাদেরকে কিন্তু আধুনিক রাষ্ট্র চিন্তা ভাবনা, সমাজ চিন্তা ভাবনার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তো তারা ছিলেন কি রোমান। এই কারণে আমরা বলবো যে তাদের অবদানটা কিন্তু আমাদের বর্তমান সভ্যতার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। 4 নম্বর, স্থাপত্য শিল্পে রোমানদের অবদান ছিল চোখে পড়ার মতো। তাদের বিখ্যাত স্থাপত্যকর্ম রোমান কলসিয়াম, এটি নাট্যশালা হিসেবে ব্যবহার করা হতো। কলসিয়ামটা নাট্যশালা হিসেবে ব্যবহার করা হতো। এবং আরেকটি কথা এখানে বলতেই পারো, যেটা কিন্তু আমাদের যে সপ্ত আশ্চর্য রয়েছে সেই সপ্ত আশ্চর্যের একটি। 5 নম্বর, আইনের ক্ষেত্রে রোমানদের অবদান সবচেয়ে বেশি। মানে আমরা যদি আইনের কথা বলি তাহলে কিন্তু রোমান আইনের কথা চলে আসে। রোমানরা দেওয়ানি ও ফৌজদারি, এই যে আমরা যে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা বলি, সেখানে রোমান থেকে আমরা পেয়েছি। দেওয়ানি ও ফৌজদারি আইনকে সুন্দরভাবে সাজাতে সক্ষম হন। তাদের আইন অনুযায়ী সকলেই সমান, এটা তাদের আইনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। পরিশেষে বলা যায় যে সভ্যতার বিকাশ একদিনে সম্ভব নয়, দীর্ঘ পথ পরিক্রমণ করে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আধুনিক জীবনের বিকাশে সভ্যতার অবদান সবচেয়ে বেশি। তো আমাদের কিন্তু 250 থেকে 300 শব্দের মধ্যে অ্যাসাইনমেন্টটা লিখতে বলছে। আমরা এখানে সেই কাজটাই করলাম। আমরা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা আমাদের বিশ্ব সভ্যতার উন্নতির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রেখেছে সেটা দেখলাম। অর্থাৎ আমরা যে উন্নত জীবনযাপন পদ্ধতি পালন করতেছি, আমরা গ্রিক রোমানদের যে উপকরণগুলো, যে জীবনযাপন পদ্ধতিগুলো দেখেছি, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনযাপন পদ্ধতি কিন্তু বর্তমান সময়ে চলে আসতেছে। তো এই কারণে বলা হয় যে বিশ্ব সভ্যতা এই সকল সভ্যতাগুলো ভূমিকা রাখছে। তো এইভাবে তোমরা অবশ্যই লিখে দিবা, নিজের চিন্তা ভাবনা তো এখানে অবশ্যই প্রতিস্থাপন করতে পারতেছো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।